এই তীব্র গরমের মধ্যে বাচ্চা থেকে বড় সবাইয়েরই কিন্তু খাওয়ার একটা সমস্যা হচ্ছে। কোনো কিছু খেতেও ভালো লাগছে না, আবার না খেলেও কিন্তু চলবে না। আর এই গরমের জন্য তেল মশলা দেওয়া বেশি খাবার বা ভারী খাবার একেবারেই কিন্তু আমাদের খেতে ইচ্ছে করছে না। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঙালির প্রিয় টক ডালের রেসিপি। টক ডাল হয়তো তোমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে একদিন হলেও তোমরা রান্না করে দেখো। আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে যদি টক ডালটা রান্না করো তাহলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, শুধুমাত্র এই টক ডাল দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আর আমি এই রান্নার জন্য একটা মাঝারি সাইজের আম কেটে নিলাম। আমটা কেটে নেওয়ার পরে আমি অল্প একটু জলের মধ্যে আমগুলো ভিজিয়ে রেখে দেবো, তাহলে আমের যে আঠা আর আমের যে কষটা থাকে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। আর এই রান্নার জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের বাটির 1 বাটি মুসুর ডাল। আন্দাজ মতো আমি 150 গ্রামের মতো মুসুর ডাল নিয়েছি। এবার আমি মুসুর ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আমার যতটা প্রয়োজন ঠিক ততটা পরিমাণ ডাল আমি রান্নার জন্য ব্যবহার করলাম। তোমরা যখন রান্নাটা করবে তখন তোমাদের প্রয়োজন মতো ডালটা ব্যবহার করবে। এবার আমি ডালটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেব। রান্নার আগে কিন্তু মুসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তাহলে চলো রান্নাটা কিভাবে আমি করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর রান্নার জন্য যতটা পরিমাণ জলের দরকার সবটাই কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম। জলটা উষ্ণ গরম হওয়ার সাথে সাথে ধুয়ে রাখা মুসুর ডালগুলো আমি সিদ্ধ হওয়ার জন্য জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ডালটা হালকা একটু নাড়াচাড়া করে দেব আর ডালটা ভালোভাবে সিদ্ধ হতে দেব। 10 মিনিটের মতো আমি ডালটা রান্না করে নিয়েছি। আর দেখো ডালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে খুব ভালোভাবে হাতা দিয়ে ঘেঁটে দেব। ডালের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু ডাল খুব তাড়াতাড়ি এরকম খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। ডালটাকে আমি হাতা দিয়ে ভালোভাবে ঘেঁটে দিয়েছি। এবার আমি ডালের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে অল্প একটু হলুদের গুঁড়ো। আমি ডালের পরিমাণ বুঝে ডালের মধ্যে হলুদটা ব্যবহার করলাম। মুসুর ডালে কিন্তু খুব বেশি পরিমাণ হলুদ ব্যবহার করলে তাহলে মুসুর ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে। হলুদটা আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। মিনিট 5 মতো ফুটিয়ে আমি ডালটাকে রান্না করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ডালটাকে নামিয়ে নেব। আবারও আমি কড়াইটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে, তাই আমি কড়াই থেকে কিছুটা তেল তুলে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে হাফ চামচের একটু বেশি গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। এবার আমি জিরে আর শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করে বেশ একটু লালচে করে মুচমুচে করে ভেজে নেব। জিরে আর শুকনো লঙ্কাটা আমি মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে দেখো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা জিরেগুলো কড়াই থেকে ছেঁকে তুলে নেব আর সাথে একটা আমি শুকনো লঙ্কাও ভাজা তুলে নিলাম। এই ভাজা জিরে আর শুকনো লঙ্কাটা আমি রান্নাতে পরে ব্যবহার করব। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো সর্ষে। 2 কোয়া রসুন আমি আগে থেকেই একটু লম্বা করে কেটে রেখেছিলাম। এবার আমি ফোড়নে রসুনটাকে দিয়ে দিলাম। এবার আমি রসুন আর সর্ষেটাকে নাড়াচাড়া করে হালকা একটু লালচে করে রসুনটাকে ভেজে নেব। রসুনটা দেখো আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা আমগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আমটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু খেয়াল করে দিতে হবে, আমরা কিন্তু ডালের মধ্যে আগেই লবণ ব্যবহার করেছি। আম যদি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে খুব সহজে ডালের সাথে গলে গিয়ে মিশে যাবে। আমি মিনিট খানেকের মতো আমটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে ডালটাকে ঢেলে দেব। এইভাবে একটু রসুন ফোড়ন দিয়ে টক ডাল রান্না করলে রান্নার গন্ধটাও যেমন ভালো আসে তেমনই কিন্তু ডালের স্বাদটাও খুব ভালো হয়। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। ডালটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ডালের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর আমি এখানে টকের পরিমাণ বুঝে চিনিটাকে ব্যবহার করলাম। টক ডালে কিন্তু চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। ডাল যদি খুব মিষ্টি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। টক মিষ্টি সবকিছুই বেশ টান টান থাকবে, তবেই কিন্তু টক ডাল খেতে ভালো লাগবে। এবার আমি ডালটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে রান্না করে নেব।
মিনিট 6-7 মতো আমি ডালটাকে হাই ফ্লেমে ফুটিয়ে রান্না করে নিয়েছি। ভাজা জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। আর এই ভাজা জিরে আর শুকনো লঙ্কাটা দেওয়ার জন্য ডালের স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু আরও বেশি বেড়ে গেল। তোমরা কিন্তু একদিন হলেও এইভাবে রান্না করে দেখতে পারো। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি এরকম গরম গরম ধোয়া ওঠা টক ডাল থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। টক ডাল হয়তো তোমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো, তবে একদিন হলেও তোমরা এইভাবে রান্না করে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম সহজ সরল নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর আমার পরিবারের সমস্ত বন্ধুদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। সবাই পয়লা বৈশাখ খুব ভালো কাটুক, সবাই আনন্দ করো, খুব ভালো থাকো। আজকে তাহলে এই পর্যন্ত।